সমাজে ছাত্রদের গার্জিয়ান যারা আছে মেঘের বাণী করে আমরা স্টেজে আসি। সবাইকে ছাত্রদের গার্জিয়ান যারা আছি মেঘের বাণী করে আমরা স্টেজে আসি। দ্বিতীয় নম্বর যে ছেলেকে পাগড়ি প্রদান করা হইতেছে হাফেজ মোহাম্মদ সুলাইমান, পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম, গ্রাম চকসিরাম, পত্নীতলা, নওগাঁ। খানা খাইতেন নিজ বাড়ি থেকে, খানা খাইতেন নিজ বাড়ি থেকে। তিন নম্বর যে ছেলেকে পাগড়ি প্রদান করা হইবে হাফেজ নূর মোহাম্মদ, পিতা মোহাম্মদ আনিসুর রহমান, গ্রাম কৃষ্ণপুর পশ্চিম পাড়া, পত্নীতলা, নওগাঁ। খানা খাইতেন নিজ বাড়ি থেকে। চতুর্থ নম্বর যে ছেলেকে পাগড়ি প্রদান করা হইতেছে হাফেজ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, পিতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, গ্রাম কৃষ্ণপুর পশ্চিম পাড়া, পত্নীতলা, নওগাঁ। খানা খাইতেন নিজ বাড়ি থেকে। ইতিপূর্বে মনে হয় কৃষ্ণপুর থেকে একই সঙ্গে এতগুলো ছাত্র কোনো সময় মনে হয় পাগড়ি প্রদান করতে পারি নাই আমরা। কৃষ্ণপুর গ্রাম থেকে হয়নি, এই জন্যই কৃষ্ণপুর গ্রামবাসী খুব সৌভাগ্যবান। এই জন্যই আমরা প্রত্যেকটা ছেলেকে মাদ্রাসায় যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাওরের ছাত্র প্রথম যে ছেলেকে পাগড়ি প্রদান করা হইতেছে হাফেজ মোহাম্মদ আলী হোসেন, পিতা মোহাম্মদ মোকসেদ আলী, গ্রাম মহেশপুর, পত্নীতলা, নওগাঁ। জাগিরদার মোহাম্মদ জালালউদ্দিন, চকসিরাম। দ্বিতীয় নম্বর যে ছেলেকে পাগড়ি প্রদান করা হইতেছে হাফেজ মোহাম্মদ আবু সালেহ, পিতা মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, গ্রাম মল্লিকপুর, পাটিচোরা, পত্নীতলা, নওগাঁ। জাগিরদার মোহাম্মদ আনোয়ার হোসেন, কৃষ্ণপুর পশ্চিম পাড়া। তৃতীয় নম্বর যে ছেলেকে পাগড়ি প্রদান করা হইতেছে হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান, পিতা মোহাম্মদ জালালউদ্দিন, গ্রাম কোটকইল, সাপাহার, নওগাঁ। জাগিরদার মোহাম্মদ জামাল হোসেন, কৃষ্ণপুর পূর্ব পাড়া। চতুর্থ নম্বর যে ছেলেকে পাগড়ি প্রদান করা হইতেছে হাফেজ মোহাম্মদ একরামুল হোসেন, পিতা মৃত মহিউদ্দিন, গ্রাম দক্ষিণ সাতোয়া, পোরশা, নওগাঁ। জাগিরদার আলহাজ মোহাম্মদ আবুল কাশেম, কৃষ্ণপুর পূর্ব পাড়া। এখন আপনাদের সম্মুখে কালামের ঘাট থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু সালেহ, অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل
ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا